যেমন এই আংটিটা আমাদের খুব ভাইরাল গেছে, এটা পাখা আংটি, আমি এটা ডিজাইন করেছি। এসো হে বৈশাখ, আজ পয়লা বৈশাখ, বাংলার নতুন বছরের শুরু। এই দিনটা শুধু একটা দিন বা একদিনের অনুষ্ঠান নয়, বাংলা নববর্ষ, বাঙালির আবেগ, নতুন আশায় নতুন স্বপ্নে এগিয়ে যাওয়ার সূচনা। নতুন পোশাক পরা, দোকানে দোকানে হালখাতার আয়োজন, মিষ্টি মুখে নতুনকে স্বাগত জানানো। অরিত্রিয়া, আজকে বছরের প্রথম দিন পয়লা বৈশাখ, আর তুমি দিদি নাম্বার ওয়ানে মঞ্চে এসেছো। সারা বছরটা সবার কেমন চলবে এটা একটু বলো, সেটা ভীষণ ইম্পর্টেন্ট আজকের দিনে। এটা নিউ বিগিনিংসের টাইম, তো এই টাইমটায় বেসিক্যালি যেই ওল্ড প্যাটার্নগুলো আমাদের আছে মানসিক দিক থেকে, কারোর সঙ্গে সম্পর্কর দিক থেকে, বা আমাদের কাজকর্মেও অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে হয়, সেগুলো মাথার থেকে বের করে নতুন কিছু শুরু করা, নতুনভাবে নিজেকে তৈরি করা, নতুনভাবে মানসিকভাবে নিজেকে নিজের সঙ্গে সেলফ অ্যালাইন্ড করতে পারলে এই বছরটা সবার জন্যই ভালো যাবে। তুমি এই প্রফেশনে এলে কিভাবে অরিত্রিয়া? আমি ব্যাংকে জব করতাম এবং অনেক আপস অ্যান্ড ডাউনস, ফাইন্যান্সিয়ালি, পরিবারের দিক থেকে, মেন্টালি, মানে বাইরের অনেক জিনিস থেকে এইসব করতে করতে না একটা সময় আমি রেগুলার মন্দিরে যাওয়া স্টার্ট করি, এবং রেগুলার ওই মন্দিরে যেতে যেতে আধ্যাত্মিকতা কি, এটা কেন, কিভাবে আমাকে হেল্প করছে, আমি কি করে হিল হচ্ছি, এগুলো আমি বুঝতে বুঝতে তারপর আমার এই সাবজেক্টটার প্রতি ইন্টারেস্ট আসে, এবং সেখান থেকেই তারপর আমার এটা নিয়ে প্র্যাকটিস, পড়াশুনো সবকিছু স্টার্ট হয়। তো আজকে বছরের প্রথম দিনে তুমি এসছো, তোমার কিভাবে কাটে আজকের দিনটা? আমি সকালে ঘুম থেকে উঠে আগে নিজে রক সল্ট দিয়ে, তারপরে কালো তিল দিয়ে আমি নিজে স্নান করেছি, তারপরে লক্ষ্মী গণেশের পুজো সেটা নিজেরও করি, এবং আমাদের কাছে যেই সকল ক্লায়েন্টসদের বুকিংস থাকে তাদের পুজোও করা হয়েছে, ওইগুলো করে তারপরে তোমার সঙ্গে দেখা করার এক্সাইটমেন্ট। খুব ভালো থেকো অরিত্রিয়া, তোমারও বছরটা খুব ভালো কাটুক, অল দ্য বেস্ট। খুব থ্যাংক ইউ। শর্মিলা, 18 বছর হয়ে গেল তোমাদের এই মিষ্টির দোকান। অ্যাকচুয়ালি এটা আমাদের বংশগত ব্যবসা। ঠাকুরদাদার দোকান ছিল আমাদের নদিয়া জেলায়, কৃষ্ণনগরে আমাদের বাড়ি। ওখানে দাদু, জেঠু, বাবা তিনজনেই ব্যবসা করতেন। তো দাদু মারা যাওয়ার পরে বাবা আলাদা নিজের দোকান করবে বলে কাজের সূত্রে চুঁচুড়ায় চলে আসেন। তখন থেকে বাবা লোকের দোকানে কাজ করতেন, হেড কারিগর ছিলেন। বাবার মনে একটা জেদ ছিল যে কৃষ্ণনগরে তো আমাদের নিজেদের দোকান ছিল, দাদু মারা যাওয়ার পর দোকানটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছিল, জ্যাঠা চালাতে পারেনি। তো সেই সূত্র থেকে বাবার খুব ইচ্ছা ছিল নিজের একটা দোকান আমি খুলবো। তো অনেক কষ্ট করে বাবা একটা দোকান ভাড়া নিয়েছিল, বেড়ার দোকান ভাড়া নিয়েছিল 150 স্কোয়ার ফুটের। বাবা কাজ শুরু করলেন, সাথে তখন তো আমরা দুই ভাই বোনই ছোট, আমি আর আমার দাদা। পড়াশোনার মাঝে মাঝে বাবার সাথেও আমরা হেল্প করলাম। এইভাবে আমাদের ব্যবসাটা যখন আস্তে আস্তে বাড়ছে, তখন একটা দুটো এরকম করে কারিগর রাখা হলো। সেখান থেকে আমাদের ব্যবসার উন্নতি করতে করতে ফার্স্ট নিজেদের একটা দোকান করা হলো। সেখান থেকেও আবার উন্নতি করতে করতে, মিষ্টির পরিমাণ বাড়াতে বাড়তে, কারিগর রেডি করতে করতে দুটো দোকান, এখন বর্তমানে আমাদের 3টে দোকান। তোমাদের দোকানের সব থেকে স্পেশাল মিষ্টিটা কি? স্পেশাল মিষ্টি বলতে দিদি আজকে এনেছি আমি ভাজা রসগোল্লা। আচ্ছা, আমাদের দোকানের ইউনিক মিষ্টি এটা। এই রসগোল্লাটার ভেতরটা পুরো ধবধবে সাদা, নরম, কিন্তু ওপরটা ফ্রাই করা। কিরকম? তো পয়লা বৈশাখের দিন মানে দোকানে দোকানে হাল খাতা, এবং সেখানে মিষ্টির বাক্স, তার মানে নিশ্চয়ই প্রচুর অর্ডার থাকে। আমাদের প্রায় 20-25 হাজার লাড্ডু যায়। তার মধ্যে হচ্ছে 6 টাকার লাড্ডু আছে, 10 টাকার লাড্ডু আছে, মতিচুরের লাড্ডু আছে, বিভিন্ন। সত্যি কথা, আমাদের টিম যে কাজ করা হয় প্রত্যেকে ভীষণ বন্ডিং। খুব ভালো শর্মিলা, খুব ভালো থেকো, বাবার ব্যবসাকে নিয়ে আরো এগিয়ে যাও। হ্যাঁ দিদি, আশীর্বাদ করো যেন আরো কাউন্টার আমরা এগোতে পারি। ঠিক আছে। মৌমিতা, তোমার জুয়েলারি শপটা কোনখানে এটা? আমার জুয়েলারি শপ নবদ্বীপ চারিচারা বাজার। কি নাম? অশ্বিনী গোল্ড এম্পোরিয়াম। কিভাবে শুরু হলো এই ব্যবসা? আমার বাবা মা যার সাথে বিয়ে দেয় সে হচ্ছে প্রপার বিজনেসম্যান আর কি। তো ওর আলাদা দোকান সত্যনারায়ণ দাস অ্যান্ড সন্স সামনে, ওইটা দেখতাম আর খুব মনের মধ্যে আসতো যে আমার যদি একটা জুয়েলারি বিজনেস থাকতো, আমি জিনিসটা এইভাবে করতাম। তারপর আমার মেয়ে হওয়ার পর মেয়ে বড় হয়, যখন মেয়ের বয়স 15 বছর, আমার আবার যখন বিজনেসটা স্টার্ট করব ভাবি, আমার আবার ছেলে হয়, ব্যাস সব বন্ধ। এইবারে যখন ওর 2 বছর বয়স, তখন সেই ইচ্ছাটা আবার মানে মনের মধ্যে জেগে উঠলো। আমার এখন কলকাতায় আমার ছেলে পড়ে, এখানে আমি থাকি লেক টাউনে। আমি এভরিডে 5 দিন অন্তত উইকে আমি লেক টাউন থেকে
গাড়িতে বেরোই হচ্ছে বিকেল 6টা, আমি 7টা 8টা 8:30টার মধ্যে নবদ্বীপ পৌঁছাই। বাবারে 8টা 20তে আর 8:30টায় ওরা সব আমার মেয়েরা আছে, ওরা রেডি করে রেখে দেয় লাইভ লাইভ 8:30টায় লাইভ করি, লাইভ করে আবার রাত্রির 1টার সময় আমি ব্যাক করি, সকালবেলা ছেলেকে স্কুলে পাঠাবো। আর ওই গাড়ির জার্নিটায় আমি ডিজাইন তৈরি করি। যেমন এই আংটিটা আমাদের খুব ভাইরাল গেছে, এটা পাখা আংটি, আমি এটা ডিজাইন করেছিলাম। তো আমি ওই গাড়িতে যাতায়াতের সময়টা ডিজাইন করি। আবার সকালবেলা চলে এলাম, ছেলে সকালে উঠে আমাকে দেখছে, দেখার পরে স্কুলে পাঠালাম। যেহেতু 9 বছর বয়স, আর 2-1 বছর হয়তো এরকম চালাবো, কারণ আমি একা ছেড়ে দিতে চাই না। হঠাৎ করে মেয়ে ফোন করলো বোম্বে থেকে, মা একটু আসতে পারবে, এই আমার দরকার আছে। মেয়ে কোথায় থাকে? মুম্বাই থাকে। ও বাবারে, ও কিন্তু ডান্স করে খুব ভালো। তো আমাদের জুয়েলারি ব্র্যান্ড ফার্স্ট প্রমোশন ও শুরু করে ডান্স করে। এখন কিন্তু অনেক জুয়েলারি ব্র্যান্ডের প্রমোশন হচ্ছে ডান্স করে, কিন্তু আমাদের এটা ফার্স্ট শুরু হয় নদিয়াতে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 9 ক্যারেট প্রোডাক্ট সেকেন্ড আমি লঞ্চ করি। তোমার এখন কজন মেয়ে কাজ করে? আমার ওখানে কাজ করে মেয়েরা মোটামুটি 16 জন, আর কারিগর আছে 190 থেকে 200-250 শুধু কলকাতা আর নবদ্বীপে। এছাড়াও আমার কারিগর আছে মুম্বাইতে, রাজকোটে, প্রচুর জায়গায় কারিগর আছে, দিল্লিতে আছে। সেগুলো আমাকে ভিজিট করতে হয়। আমি যখন এক্সিবিশনে যাই বিভিন্ন জায়গায়, এই কলকাতায় কিছুদিন আগে হায়াতে এক্সিবিশন হয়েছিল, এগুলোতে আমাকে আমার মেয়েরাই কিন্তু আমার সাথে যায়। হাজবেন্ডের হাত ধরে এসেছে ব্যবসা? একদম। এখন হাজবেন্ডের একটা আলাদা শখ, তোমার একটা আলাদা শখ। এই যে পয়লা বৈশাখের সময়, এই এখন থেকে অক্ষয় তৃতীয়া অবধি আমার চলবে। তোমাদের হালখাতা আজকে? হ্যাঁ একদম, 2 থেকে 2,500 লোকজনকে আমরা মিষ্টি দিই। আবার আসবে অক্ষয় তৃতীয়া, পরপর ধানতেরাস, চলতেই থাকবে। আজকে এই ব্যবসাটাকে তুমি এত বড় করেছো, অনেক শুভেচ্ছা রইল মৌমিতা। অল দ্য থ্যাংক বেস্ট। ইউ সো মাচ। অল দ্য বেস্ট। সমাপ্তি। চেন্নাই থেকে 70 কিলোমিটার দূরে থাকো, সেখানে পয়লা বৈশাখ অন্যরকম ভাবে করো। 4 বছর সেখানে বাঙালিয়ানাকে ধরে রেখেছো। হ্যাঁ, তো আমরা যেরকম বাঙালি মতন পয়লা বৈশাখ করি, সেরকম ভাই তুমি ওখানে করার চেষ্টা ওরকম করো। ভাবেই আমরা ওখানে ওইরকম ভাবেই পালন শুনি করি। গল্পটা কেমন? আমি যখন বিয়ে করে ওখানে গেলাম, তখন পুরো একটা অন্য কালচার। এবারে মনে ভয় ছিল, সব কিছুই আলাদা। তারপরে যখন ওখানে পৌঁছলাম, তখন আমার যে নেবার ছিল ও বাঙালি ছিল। তখন ভাবলাম ঠিক আছে, একজন বাঙালি তো আছে, কথা বলতে পারবো। ওখানে আমাদের একটা অ্যানুয়াল ফাংশন হয়, ওই ফাংশনে আমি যাই আমার হাজব্যান্ডের সাথে। ওখানে গিয়ে দেখি তখন প্রায় 400টা বাঙালি পরিবার ওখানে আছে। তো সমাপ্তি ওখানে এখন কে আছে? তুমি আর তোমার হাজবেন্ড? না, আমার একটা মেয়ে আছে। মেয়ে আছে। হ্যাঁ, 2.5 বছর বয়স। তো মাঝে মাঝেই এখানে আসা হয় নাকি? বর্ষবরণটাও আমরা ওখানেই থাকি, কিন্তু আজকের দিনে আমি তোমার সাথে এখানে দেখা করবো বলে এসেছি। এবছর আসা হয়েছে। আমাদের ওখানে বর্ষবরণে যে আমাদের রান্না হয়, সকাল থেকে রাত অবধি আমরা ওখানেই থাকি। আচ্ছা। আর যে আমাদের রান্নার ঠাকুর, ওটা কলকাতা থেকেই যায়। আর আমরা যে খাবারগুলো মিস করি, রসগোল্লা, তারপরে চমচম, এইগুলো আমরা কলকাতা থেকে আমরা ঠাকুরকে বলি যে রান্নার ঠাকুর, ওনাকে বলি যে আপনি নিয়ে যাবেন। চলো সমাপ্তি, খুব ভালো থেকো, অনেক শুভেচ্ছা রইল।